আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে কথা বলব Camtasia 9 নিয়ে। Camtasia 9 বেস্ট একটা স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি যদি YouTube শুরু করতে চান তাহলে বেস্ট একটা সফটওয়্যার হচ্ছে যে Camtasia 9, যেটা দিয়ে আপনি সহজেই ভিডিও এডিট করতে পারবেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন ইউটিউবিং নিয়ে অর্থাৎ ভিডিও এডিটিং নিয়ে, তাহলে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন এবং এই ভিডিওর পরে আপনি সম্পূর্ণ ভিডিও এডিট করতে পারবেন ইজিলি। ইউটিউবের জন্য বেস্ট একটা সফটওয়্যার। গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে Camtasia এবং ফার্স্ট স্টোন ক্যাপচার দিয়ে আপনি ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো আজকে ভিডিও স্ক্রিন রেকর্ডটা দেখাবো না, শুধু ভিডিও এডিটিংটা দেখাবো এবং আজকের পর থেকে আপনি যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন সহজেই Camtasia 9 দিয়ে। তো চলুন শুরু করি। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্ক্রিনে আসার পর আমি প্রথমে Camtasia 9টা ওপেন করে নিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে। এখানে একটা ইন্টারফেস আসছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে নিউ প্রজেক্ট অর্থাৎ নতুন একটা প্রজেক্ট নিব কিনা, এরপরে নিউ রেকর্ডিং অর্থাৎ আমি স্ক্রিনটা রেকর্ড করব কিনা। তো স্ক্রিন রেকর্ড নিয়ে আমি অলরেডি একটা টিউটোরিয়াল তৈরি করেছি, আপনারা আই বাটন থেকে সেটা দেখে নিতে পারেন। এরপরে এখানে আছে ওপেন প্রজেক্ট, অর্থাৎ আমি পূর্বে কোনো সেভ করা একটা প্রজেক্ট যদি ওপেন করতে চাই তাহলে এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করব। তো আমরা ফুল মোড দেখার জন্য এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম, তাহলে সেটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে প্রথমে দেখাবো ফাইল, এডিট, মডিফাই ইত্যাদি এগুলো নিয়ে হালকা। এখানে এডিটের মধ্যে আছে, ফাইলের মধ্যে আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, এই দুটো অলরেডি বলেছি। সেভ, সেভ মানে হচ্ছে যে আপনি ফাইলটা যে সেভ করে রাখবেন সেটা, অর্থাৎ পরবর্তী এডিট করতে পারবেন ওই সেভ, এখানে এক্সপোর্ট না কিন্তু, এটা হচ্ছে সেভ, জাস্ট আপনি ফাইলটা সেভ করে রাখবেন, পরবর্তীতে আবার সেটা এডিট করতে পারবেন। আর ইত্যাদি এগুলো আছে, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। এখানে বাকি ফাংশনগুলো এখনো চালু হয়নি, কারণ আমরা এখানে কোনো ফাইল আনি নাই, আনলে তখন এগুলো চালু হবে। এখানে অ্যানিমেশন ইত্যাদি আছে, এগুলো এখানেও আছে, এখানে আছে, এখানেও আছে। এরপরে ভিউ মোড আছে, শেয়ার, অর্থাৎ আমি ফাইলটা যখন এক্সপোর্ট করতে যাব তখন সেটা হচ্ছে যে শেয়ার। আর এখানে হেল্পের কিছু অপশন আছে। তো আমি এখানে এখন একটা ফাইল ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট মিডিয়া এখানেও ক্লিক করতে পারি, অথবা আমি সরাসরি আমার ফাইল যেখানে আছে আমি এখান থেকে ফাইলটা সরাসরি এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এখানে ছেড়ে দিব, তাহলে ফাইলটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে যে পদ্ধতি। তো আপনি যেভাবে আনতে চান আনতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ফাইল দেখেন এখানে পুরো ভিডিওটা আমাদের এখানে অনেক বড় হয়ে গেছে। তো আমি এটাকে কি করব, পুরোটা দেখার জন্য এই যে এটাকে ফুল করে দিলে আমার আহ, এটাকে যত কমিয়ে দিব তাহলে এটা ফুলটা চলে আসবে, আর এটা বড় করে দিলে ফাইলটা আরো বড় হবে। তো আমি এটাকে এখন এইভাবে মিনিমাইজ করে ছোট করে দিচ্ছি। আমার এত বড় ফাইল তো লাগবে না, আমি এটাকে একটু কাট করে নিই, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। র্যান্ডারিং না হয় ফাইল বড় হলে ভিডিও এডিটিংয়ে একটু বেশি র্যাম এবং র্যান্ডারিংয়ে বেশি একটু সাইজ লাগে, আপনারা জানেন। তো আমি এতটুকু অংশ রাখতে চাচ্ছি। এরপর এখন দেখাবো আপনাদেরকে এটা দিয়ে আমরা কিভাবে কাজটা করি। তো এখানে মিডিয়া বিনে এই অপশনটা চলে আসছে এখানে, ঠিক আছে? আমরা যতগুলো ফাইল আনবো সবগুলো এখানে চলে আসবে। তো আবার এই পাশে দেখেন একটা মেনু চালু হয়েছে, আমি এই যে প্রপার্টিসে ক্লিক করলে এটা চলে যাবে, আবার প্রপার্টিসে ক্লিক করলে এগুলো চলে আসবে। এরপরে এখানে আসি, মিডিয়ার মধ্যে আরও কিছু আছে, লাইব্রেরি। লাইব্রেরি মানে হচ্ছে এখানে আপনি ডিফল্ট কিছু সেভ করা আছে এবং আপনি চাইলে সেটা সেভ করেও নিতে পারেন। আপনি চাইলে ফাইল এখানেও সেভ করে রাখতে পারেন, আবার আগেরও সেভ করা কিছু আছে। যেমন আমি এখানে কিছু সেভ করে রাখছি, একটা লোয়ার থার্ড রাখলাম, যেমন লোয়ার থার্ডটা আমি এখানে ছেড়ে দিলাম। দেন এটাকে যদি চালু করে দিই, দেখেন লোয়ার থার্ডটা দেখা যাচ্ছে। তো এরকম আর কি এটা। তো আমি এটাকে ডিলিট করে দিই ব্যাক স্পেস চেপে। এরপরে এখানে কিছু ইন্ট্রো আছে, ডিফল্টভাবে ইন্ট্রো আছে, এরপরে মিউজিক আছে। মিউজিকগুলা সবগুলা কপিরাইট ফ্রি না, এখানে কিছু আছে কপিরাইট। তো এগুলা ইউজ সবগুলা না করলে বেটার, আপনি কপিরাইট ফ্রি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমি ইউজ করে দেখেছি কপিরাইট আসে। তো সবগুলা সবগুলা না, কয়েকটা ভিডিও অডিওতে এরকম হয়। এরপরে এখানে মোশন গ্রাফিক্স আছে, কিছু লোয়ার থার্ড আছে, ইন্ট্রো আছে, টেকনিক্যাল বিভিন্ন আইকন আছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আমি একটা দেখাই আপনাদেরকে, এখানে জাস্ট ড্রাগ করে এনে ছেড়ে দিবে, এখানে আর কোনো সমস্যা নেই, শুধু এখান থেকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলেই হবে, এটা চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কিছু, তো এগুলা ইউজ করতে পারেন, এগুলা ফ্রি, কোনো সমস্যা নেই, এগুলা ফ্রি। তো এরপর চলে যায় অ্যানোটেশনে। অ্যানোটেশনে কিছু অ্যানোটেশন আছে, আমরা বিভিন্ন ভিডিওর কোনো একটা অংশে অ্যানোট করতে চাই তখন আমরা এইগুলো ইউজ করব। যেমন আমি এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এটাকে আমি এখানে ক্লিক করে ছোট বড় করতে পারি, আর এখানে ডাবল ক্লিক করলে
এখানে ডাবল ক্লিক করলে এটা লেখাগুলো আমি চেঞ্জ করতে পারবো এখানে। আর এটাকে রোটেট করতে চাইলে এইভাবে এখানে সবুজ চিহ্নটা আসলে এখানে ক্লিক করে আমি এভাবে রোটেট করতে পারবো। আর এখানে ফন্টের যে নামগুলা অর্থাৎ ফন্টের ফন্ট নাম এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। যেমন এখানে ক্লিক করে আমি এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি আপনার মতো করে ফন্ট দিয়ে দিবেন। আর এখানের এই ফন্টের যে স্টাইল সেটা এখান থেকে দিয়ে দিবেন। ফন্টের সাইজটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে এই যে ফন্টের সাইজটা বড় ছোট করে দিতে পারি। আরও কিছু স্টাইল আছে, অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আর ফন্টের কালারটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে একটা এরপর চাইলে আমি এই যে অ্যানোটেশনের যে কালারটা সেটা চেঞ্জ করতে পারি। এখানে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে ট্যাক্স আরও বিভিন্ন স্টাইল চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। আমি যে কোনো স্টাইল এখান থেকে দিতে পারি। তো এটাই থাকুক। এরপরে এখান থেকে আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটাকে লাইক এক্সাম আমি যদি এটাকে একটু গাঢ় করে দেই, তাহলে এটা গাঢ় হবে। আচ্ছা, এটা ফাইলের কালারটা চেঞ্জ হচ্ছে, এভাবে দেখতে পাচ্ছেন এরকম। ওকে। তো এরপরে এখানে অপাসিটি, ফাইলের যে অপাসিটিটা আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, দেখেন এভাবে। আর ফাইলটা কি সলিড হবে না গ্রেডিয়েন্ট হবে, আমি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি, তো আমি সলিড কালার দিয়ে রাখছি। আর যে আউটলাইনটা আছে সেটা আমি এখান থেকে ডট ডট দিতে পারি। আউটলাইনটা এখানে এই যে দেখতে পাচ্ছেন, আউটলাইন এখন দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে অপাসিটিটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারি, এরকম বিভিন্ন ডিজাইন আপনি এখান থেকে করে নেবেন এগুলা। অ্যানোটেশন সবগুলো এরকমই। আমি আর দেখাচ্ছি না, ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। এরপরে এখানে আরও অ্যানোটেশন আছে, সেটা হচ্ছে অ্যারো। আপনি এখান থেকে বেসিক না দিয়ে অল যদি দেই তাহলে সব ধরনের দেখেন অনেকগুলো হিউজ আছে। এখানেও আপনার অল দিয়ে রাখলে এখানে দেখেন অনেকগুলো আসবে, ঠিক আছে। তো এরপরে আপনি এগুলো এভাবে ইউজ করতে পারেন সেমভাবে। এখানে জাস্ট ডাক করে বড় ছোট করে দিবেন, এখানে কালার টালার এগুলো চেঞ্জ করে দিবেন। তো এগুলো নিয়ে আর বিস্তারিত বলতেছি না। এরপরে এখানেও আরও কিছু শেপ আছে। এরপরে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার ইয়ে করবে, এগুলো ট্রানজেকশন করবে। যেমন হচ্ছে যে আমি এখানে দিলাম, এখন দেখেন এটা ট্রানজেকশন করবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম, এটা এখানে ট্রানজেকশন হচ্ছে। আপনি এখান থেকে থিকনেসটা মোটা করে দিতে পারেন, ড্র লাইনটা আরও মোটা করে দিয়ে এভাবে থিকনেসটা মোটা করে দিতে পারেন। দেখেন এখন আবার এগুলো ট্রানজেকশন করবে। বিভিন্ন ভিডিওতে আমরা এগুলো প্রয়োজন হয় যে এই অংশটুকু আমরা দিয়ে থাকি। ওকে। তো এরপর আমি এটাকে এভাবে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। আর এখানে আছে কি স্ট্রোক। কি স্ট্রোকগুলো আমরা যখন কন্ট্রোল অল্টার শিফট এরকম বিভিন্ন ধরনের কি স্ট্রোক বলে থাকি, তো সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। জাস্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে এই যে এই অপশনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি যে যে কিগুলো দিতে চাচ্ছেন সেই কিগুলো প্রেস করবেন। যেমন আমি যদি দিই এখানে কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল শিফট এন্টার দিলাম, দেখেন এগুলো সবগুলো চলে আসছে। আপনি যা দিবেন সেটাই এখানে চলে আসবে, এগুলো একদম ইজি কাজ। তো আমি ব্যাক স্পেস চেপে এগুলো ডিলিট করে দিলাম। এরপরে আসে ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে যে ভিডিওর দেখা গেছে আমি ভিডিওর একটা অংশে ট্রানজিশন দিতে চাই। আমি তো ট্রানজিশন দেওয়ার জন্য এখানে ক্লিক করব, করে এই যে এখানে স্প্লিট দেখতে পাচ্ছেন, এস সংক্ষিপ্ত, এস প্রেস করলেও সেটা চালু হয়ে যাবে। আমি এখানে স্প্লিটে ক্লিক করলাম, করলে এটা 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এটা কাট করার জন্য ইউজ করা হয়। আমি এগুলো একটু দেখাবো, এখনই দেখাবো। তো এরপরে এই দুইটা ক্লিক করে আমি যে ট্রানজেকশনটা দিতে চাই, ধরুন আমি এই ট্রানজেকশনটা দিতে চাই, তাহলে আমি এটাকে এইভাবে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এরপরে দেখেন এটা এখানে চালু হয়ে যাবে। এখন যে দেখেন ভিডিওর মধ্যে একটা ট্রানজিশন এসে গেছে। তো আমি ইচ্ছা করলে এটা টাইমটা ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারি। দেখেন এটাকে বাড়ানোর জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে এইভাবে ড্রাগ করলে বড় হয়ে যাবে। এখন দেখেন ট্রানজিশনটা আবার একটু বড় হবে, আস্তে আস্তে ট্রানজিশনটা হবে, ঠিক আছে এভাবে। আচ্ছা, এই যে দেখতে পেলেন এরকম। তো এটা আপনি যে কোনো ট্রানজেকশন এখানে সবগুলো ট্রানজেকশন এইভাবে দিতে পারবেন, ব্লার হবে বিভিন্ন ধরনের। এই যে এখানে আপনি মাউসটা ওভার করলেই দেখাবে যে কীরকম ট্রানজেকশন হবে। আপনি সবগুলো এইভাবে সেমভাবে ইউজ করতে পারেন। আর ডিলিট করার জন্য আবার এখানে ক্লিক করে ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই ফাংশন এগুলো আগে একটু দেখাই দিই, কারণ হচ্ছে যে এগুলো আমাদের একটু বেশি প্রয়োজন হবে। তো এগুলো নিয়ে আগে প্রথমে আলোচনা করে দিই। এখানে দেখতে পাচ্ছেন একটা, যেটা হচ্ছে আনডু, অর্থাৎ আমি কন্ট্রোল জেড দিয়ে যেটা করি আমরা আর কি। আর এটা হচ্ছে যে রিডু, অর্থাৎ আগের অপশনে ফিরে যাওয়া, বা কন্ট্রোল ওয়াই। আর এটা হচ্ছে যে কাট, অর্থাৎ আমরা যে অংশটুকু কাট করে ফেলতে চাই। ধরুন এখন আমি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত কাট করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এই যে ইয়েটা আছে এটাকে এখানে রাখবো, রেখে এই যে লাল অংশটুকু যেটা আছে এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্রাগ করে নিয়ে আসবো। তো যে অংশটুকু কাট করতে চাই ওই অংশটুকু, এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থা আমি এবার ড্র্যাগ করে নিয়ে আসবো। আনার পর এখানে কাটে ক্লিক করলে এই অংশটুকু কেটে যাবে, দেখতে পাচ্ছেন এই অংশটুকু সে কেটে কেটে নিয়ে এনেছে। তো এটা হচ্ছে যে এটার ব্যাপার। আর এরপরে আমাদের এখানে আছে কপি। কপি হচ্ছে আমি যে অংশটুকু কপি করতে চাই আর কি, এখান থেকে এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে কপিতে ক্লিক করলাম, করে এখানে উপরে ক্লিক করে আমি এখানে যদি আবার পেস্টে ক্লিক করি, এই অংশটুকু পেস্ট হয়ে গেছে। দেখেন এই অংশটুকু পেস্ট হয়ে গেছে। তো আমি এটাকে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম।
এরপরে আমাদের এখানে আছে পেস্ট, যেটা আমি পেস্ট এখান থেকে করে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকেও করে দিতে পারেন। কপি পেস্ট ওইখান থেকেই হয়ে যায়। আর স্প্লিট এটা তো দেখিয়েছি, আমরা ভিডিও যে কোনো একটা অংশ যদি কেটে ফেলতে চাই তাহলে এখানে স্প্লিটে ক্লিক করব। আবার এখানে ধরুন এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এই স্প্লিটে ক্লিক করলাম, তাহলে এটা কেটে গেছে, দুইটাই কেটে গেছে। এরপর আমি এটাকে ডিলিট করে দিতে পারি, এখানে এভাবে ড্রাগ করে নিয়ে আসতে পারি। ওকে, তো এরপর আমি এখানে দেখাবো বিহেভিয়ার। বিহেভিয়ারের মধ্যে হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে দেখেন, অর্থাৎ আমি যে কোনো একটা ট্যাক্স বলেন, ছবি বলেন, যে কোনো কিছুর এরকম অ্যানিমেশন হবে। আমি যদি এখানে ট্যাক্স নিয়ে আসি, দেখেন এরকম অ্যানিমেশন হবে। সেটা হতে পারে ছবি, আমি এখানে ধরেন এটা নিয়ে আসলাম, এবারে ড্রাগ করে এভাবে ছেড়ে দিলাম। আচ্ছা, এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, কন্ট্রোল জেড দিই। আমি এখানে একটা ছবি নিয়ে আসি, আমার লোগো নিয়ে আসলাম। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা একটু বড় করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমি এখন লোগোটাকে কেটে ফেলি তাহলে। ওকে, তো এই লোগোটা আইকনটা আমি এখানে রাখলাম। এরপর আমি এখানে বিহেভিয়ারে এসে আমি এই অ্যানিমেশনটা এখানে দিচ্ছি, তাহলে এখানে ছেড়ে দিব। দেখেন এখন এটা এই অ্যানিমেশনটা এখানে হবে, অ্যাপ্লাই হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন এখানে এই অ্যানিমেশনটা হচ্ছে, অ্যানিমেশনটা বারবার হচ্ছে। দেখেন এখানে একটু স্লাইটলি হচ্ছে, তো বোঝা যাচ্ছে কিনা জানি না। দেখতে পাচ্ছেন এটা অ্যানিমেশন হচ্ছে, তো আপনি যে অ্যানিমেশন দিবেন সেটাই এখানে অ্যাপ্লাই হবে। আর অ্যানিমেশনটা আপনি এডিট করতে চাইলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। অপশন আসার পর আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন যে এটা কী হবে, বাউন্সিং হবে, পেড ইন হবে, বাউন্সিং দিলাম। এরপরে বাউন্সিং কত পার্সেন্ট হবে, আমি যদি এটাকে বাড়িয়ে দিই এভাবে। এরপর ডিউরেশন কতটুকু দিব আমি, কম বেশি সময়, আউট ইত্যাদি এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে এগুলো দিতে পারেন, দিয়ে আপনি দেখতে পারেন এগুলো আপনার মন মতো করে, আপনি যেরকম প্রয়োজন আপনি সেরকম দিতে পারেন। এখানে দেখেন এই যে বাউন্সিং হচ্ছে এখন, এটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসি তাহলে সহজ হবে বুঝতে। এরকম তো আমি এখানে এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখান থেকে ধরুন বাউন্সিংটা আমি এই যে দিলাম, এখন দেই, এই যে দেখতে পাচ্ছেন দ্রুত হচ্ছে এভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিচ্ছি। এগুলো সবগুলো হচ্ছে এইগুলাই যে আপনার কোনটা কোন রকম একটা এক এক রকম ট্রানজিশন হবে এখানে। আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। এরপর আছে অ্যানিমেশন। অ্যানিমেশনে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা মূলত জুম বা যে কোনো একটা অ্যানিমেট করবে ভিডিওর মধ্যে। তো অ্যানিমেশনের ব্যাপারটা হচ্ছে যে আপনার ফাইলের যে কোনো একটা অংশ, ধরুন আমি এখানে দেখাতে চাচ্ছি যে আমি এখন এই যে Mozilla Firefox অফেন করব এই অংশটুকু, ঠিক আছে? তো আমি এই অংশটুকু জুম করব এই অংশে। তো এই অংশ জুম করার জন্য আমি এখানে ক্লিক করব। যে অংশ যেই যতটুকু মিনিটে আমি গিয়ে জুম করব, ধরুন আমি এই অংশে গিয়ে এখন হচ্ছে যে ৬ সেকেন্ড মেবি, হ্যাঁ ৬ সেকেন্ড। তো এই সময় আমরা এটাকে জুম করে এই জায়গায় দেখাবো। তো এর জন্য যেটা করতে হবে আমাকে এই যে এখানে আমি এটাকে অ্যানিমেশন এই অবস্থা থাকা অবস্থা আমি এটাকে এইভাবে ড্রাগ করব, ঠিক আছে? ড্রাগ করে এইভাবে দেখাবো, তাহলে দেখেন এখানে একটা অ্যানিমেশন চালু হয়ে যাবে। আবার ধরুন এখান থেকে আমি এটাকে আবার ফুল স্ক্রিন দেখাবো, তাহলে এখানে এটাকে আরেকটু বড় করি, এখানে গিয়ে আমি এটাকে স্কেল টু ফিট অথবা এখান থেকে ট্রেনেও দিতে পারি, অথবা স্কেল টু ফিট দিলে এটা ফুল হয়ে যাবে। এখানে একটা অ্যানিমেশন চালু হয়েছে, এখানে একটা অ্যানিমেশন চালু হয়েছে, দেখেন এটা কি হয়। তো আমি এখান থেকে এটাকে চালু করলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা জুম হয়ে এখানে চলে আসছে। আবার এটা স্ক্রিন আগের এখানে যখন আসবে তখন এটা আগের জায়গায় ফিরে যাবে। এরকম আপনি আপনার মন মতো করে অ্যানিমেশন দিতে পারেন এখানে, এভাবে যখন চলে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। তো আমি এখান থেকে এটাকে আবার আন্ডু করে দিচ্ছি, আন্ডু করে দিচ্ছি। এগুলো হচ্ছে অ্যানিমেশন। এখানেও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন। এটাই এখানে এগুলা এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারেন। এরপর আছে কার্সর ইফেক্ট। কার্সর ইফেক্টটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা রেকর্ড করেছি সেখানে দেখেন একটা কার্সর, এই যে কার্সরটা যেটা আছে সেটার মধ্যে আমি আমার মতো করে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। তো আমি এখানে একটা ভিডিও নিয়ে আসি, সেটাতে আমি কার্সর ইফেক্টটা দেখাবো আপনাদেরকে। আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে আইটা অফ করে দিলাম এবং এটাকে লক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আই অফ করে দিচ্ছি এবং কি লক করে দিচ্ছি, তাহলে এটা আর কাজ করবে না, এখন এটা কাজ করবে আমাদের স্ক্রিনটা। তো এখানে আসার পর আমি এখানে কার্সর ইফেক্টে চলে যাব। তো ভিডিওতে দেখেন এই কার্সরের ইফেক্টটা আনার জন্য এখানে কার্সর হাইলাইট আছে, কার্সর ম্যাগনিফাই, কার্সর স্পটলাইট ইত্যাদি পয়েন্ট আছে। তো আমরা এখান থেকে বিভিন্নটা দিয়ে দেখতে পারি, এই যে এক একটা এক এক রকম ডিজাইন। এরপর আপনি চাইলে লেফট যেটা আছে ক্লিক, সেটা তো আপনি এক একটা অ্যানিমেশন দিতে পারেন, সাউন্ড দিতে পারেন। এরপরে রাইটটাতে এক এক রকম অ্যানিমেশন সাউন্ড দিতে পারেন। তো যেমন আমি ধরুন এখান থেকে এটা দিচ্ছি, লেফট ক্লিকের জন্য এটা দিচ্ছি।
তাহলে দেখেন কীরকম হয়। আর রাইট ক্লিকের জন্য এখান থেকে এটা দেই, তাহলে বুঝবেন। দেখেন এখন কীরকম দেখায় এখানে, একটু খেয়াল করবেন। এই যে দেখেন এখানে স্ক্রিনটা রাইট ক্লিকের জন্য এরকম এই যে অ্যানিমেশন হচ্ছে। আমি কার্সরের যে কাজটা করতেছি সেটাই এখানে মূলত হচ্ছে। আপনি আপনার মতো করে যেটা ইচ্ছে সেখানে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে আবার আন্ডু করে দিচ্ছি, আন্ডু করে দিলাম। এখান থেকে আপনি চাইলে এটাও দিতে পারেন, যেমন এটা দিলে কীরকম দেখায় দেখেন। এই যে এরকম দেখাবে, এখন বোঝা যাচ্ছে ভালো। এটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ওকে, আমি আবার আন্ডু করতেছি। এটা হচ্ছে যে কার্সরের ইফেক্ট, আপনি এখান থেকে এক একটা চেয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে আছে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনটা হচ্ছে যে আপনি চাইলে কোনো ভিডিওর মধ্যখানে যদি কোনো ভয়েস অ্যাড করতে চান, তাহলে এখানে এসে স্টার্ট ভয়েসে ক্লিক করলে এখানে নতুন করে ভয়েস অ্যাড হয়ে যাবে। যেমন আমি এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং দিচ্ছি, এখানে নতুন করে এটা অ্যাড হচ্ছে। আমি এখানে স্টপ করে দিলাম। ওকে, এখন এটা ওই যে একটা ভয়েস হয়ে গেল। আমি এটাকে সেভ করে রাখতে পারি, সেভ করে এখানে নিয়ে আসলে সেটা এখানে হয়ে যাবে। ওকে, এটাকে ক্যান্সেল করে দিলাম। ডু ইউ কন্টিনিউ? ওকে, আমি ইয়েস দিয়ে দিলাম। এরপরে এখানে আছে অডিও ইফেক্ট। অডিও ইফেক্টটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, সেটা আমরা ভালোই জানি। তো আরেকটা কথা বলে রাখি অডিওর ব্যাপারে, অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার মাইকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অডিও রেকর্ডিংটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট। আপনার এডিটিংয়ের ক্ষেত্রে অডিওটা খুব বেশি ভালো পারফরমেন্স দেয় না, অর্থাৎ এডিটিংয়ের পর আপনার অথবা এডিটিংয়ের আগে অডিওর খুব একটা ডিফারেন্স হয় না। তবে আপনার মাইকটা যদি পারফেক্ট হয়, যেমন বয় M1 ইউজ করতে পারেন, এটাই যথেষ্ট এনাফ। এটা দিয়ে আপনি রেকর্ড করলেই যথেষ্ট ভালো রেকর্ডিং পাবেন। তো এখান থেকে কিছু আছে, যেমন প্রথমে আছে নয়েজ রিমুভাল, এরপরে ভলিউম লেভেলিং। তো আমি প্রথমে এটাকে কি করব, ভলিউমটা বাড়াই নিই একটু। আচ্ছা, আমি এই অংশটুকুতে করি। তো আমি এখানে এডিট অডিও এখানে ক্লিক করলাম, করার পরে এই অপশনটা আসছে, আমি এখান থেকে এটাকে গ্রোথ করে দিলাম। দেখেন এখানে এডিট অডিওটা অনেক এখানে সাউন্ডটা বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পর আমি এখানে চাইলে নয়েজটা, এখানে যে নয়েজ আছে, একটা নয়েজ আছে, সেটা আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি। তো নয়েজ রিমুভালটা এইভাবে ড্রাগ করে এখানে নিয়ে আসবো, তাহলে এখানে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন নয়েজের এখানে আপনি যদি ফুল এখানে ডিফল্টভাবে যেটা আছে সেটা দেন, আপনার যে ভোকালটা আছে সেটা অনেক নষ্ট হয়ে যাবে। তো সেখানে আপনি সর্বোচ্চ এখানে দিতে পারেন 5 থেকে 10 এর মধ্যে রাখতে পারেন। নরমালি অডিও এডিটিংয়ের জন্য আমি প্রিমিয়ার প্রোটা ইউজ করে থাকি। ক্যামটাসিও ইউজ করলেও আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব কম আসে, যার কারণে আমি অ্যামাউন্ট সর্বোচ্চ 5 ইউজ করি। তো সেটা আপনি দেখে নেবেন আপনার এটা কীরকম প্রয়োজন হয়। এখান থেকে আপনি কম বেশি করে নেবেন। এরপরে আছে ভলিউম লেভেলিং, অর্থাৎ দেখেন আপনার এখানে ভলিউম কোনোটা আছে উপরে, কোনোটা আছে নিচে, খুব বেশি ব্যবধান। তো এটা একটা যেগুলো খুব বেশি সাউন্ড হয়ে গেছে, আবার কোনোটা একদম লো হয়ে গেছে ফ্রিকোয়েন্সি। তো আমি এটাকে লেভেল করার জন্য এটা এখানে নিয়ে আসতে পারি। তাহলে দেখেন এখানে সবগুলো একটা লেভেল হয়ে গেছে। কিন্তু লেভেল হওয়ার পরে এখানে সমস্যা হচ্ছে যে মিডিয়াম দেওয়া যাবে না। এটা আমরা লো দিতে পারি, তাহলে হয়, অথবা কাস্টম দিয়েও আপনি দিতে পারেন। তো কাস্টম দিলে আমি যেটা করি, রেশিও এখানে 5 রাখি, আর এখানে ডিবি এখানে ধরুন 16-17 রাখি, 16। আর এই গেইনটাকে আমি 0 করে রাখি। গেইনটা দিলে নয়েজটা অনেক বেশি হয়, এই 0 করে রাখি, তাহলে নয়েজটা এই সাউন্ডটা অনেক ভালো আসে। এটা আপনি আপনার মতো করে দেখে নেবেন কীভাবে দেওয়া যায়। ওকে, তো আমি এগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এখান থেকে ইফেক্টটা। এরপরে আছে ফেড ইন ফেড আউট। ফেড ইন হচ্ছে যে আপনার অডিওর শুরুতে আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে বাড়তে থাকবে। আর ফেড আউট মানে হচ্ছে শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকবে। তো সেটা আমরা দিতে পারি, এখানে ড্রাগ করে এভাবে দিলে দেখেন এই যে একটা ইফেক্ট আসছে, আমি এটাকে এভাবে ড্রাগ করে দিলে এখান থেকে অডিওটা আস্তে আস্তে বাড়বে। আবার যখন এটা দিব তখন অডিওটা এখানে আস্তে আস্তে কমবে, এই যেভাবে। আর আরেকটা হচ্ছে যে ক্লিপ স্পিড। ক্লিপ স্পিডটা হচ্ছে যে সাউন্ডের যে আপনার স্পিডটা, অর্থাৎ কথা খুব দ্রুত হবে বা কথা আসতে হবে, এইরকম হচ্ছে যে ব্যাপারটা। যেমন আমি যদি এটাতে এটা সাধারণত অডিওতে অ্যাপ্লাই হবে, তো ভিডিওতে এটা অ্যাপ্লাই হবে না। ভিডিও অডিও দুইটার জন্য আমরা যেটা করি, এখান থেকে ভিজুয়াল ইফেক্টে গিয়ে এই যে ক্লিপ স্পিড এটা ইউজ করি। এটা যদি দেই তাহলে এখানে আপনার অপশন আসবে, দেখেন এই যে ক্লিপ স্পিডের আমি কত গুণ দিতে চাচ্ছি। তো আমি যদি এটাকে ধরুন 3 গুণ বাড়িয়ে দিই, অর্থাৎ যে স্পিডটা আছে সেটা 3 গুণে চলবে, তাহলে এন্টার দিলাম। দেখেন এখন এটাকে ফাইলটা ছোট হয়ে গেছে, আমাকে খুব দ্রুত চলবে ফাইলটা, এই যে দেখতে পাচ্ছেন এরকম। ওকে, আমি এটা কন্ট্রোল-Z দিয়ে দিলাম, কন্ট্রোল-Z দিয়ে এগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো আচ্ছা, এখানে আমরা অডিও ইফেক্টে ছিলাম, এগুলো হচ্ছে অডিও ইফেক্টের ব্যাপার। এরপরে আমাদের আছে ভিজুয়াল ইফেক্ট, ভিডিও এডিটিংয়ের জন্য, অর্থাৎ আপনার ভিডিওতে কিছু এডিট করার জন্য এখানে ভিডিওতে বর্ডার দিতে পারেন, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। যেমন এখানে নিয়ে এসে আপনি এখানে কালারটা কম বেশি করে নিতে পারেন। এগুলো আপনাদের মতো করে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, স্যাচুরেশন ইত্যাদি এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেটা ফেস ভিডিওর ক্ষেত্রে এগুলো লাগবে, এখানে তো এটা প্রয়োজন নাই অবশ্যই। তো আমি কন্ট্রোল-Z দিয়ে দিলাম, এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এরপরে এটা তো দেখালাম ক্লিপ স্পিড।
ফাইলের দ্রুত করার জন্য। আর এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট রিমুভ এ কালার, অর্থাৎ আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে এটা ইউজ করে থাকি। তো আমি গ্রিন স্ক্রিনের একটা নিয়ে আসতেছি। ওকে, আমি এখানে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এডিট করার জন্য আমি এটাকে স্ক্রিনটাকে বড় করে দিতে পারি, যেটা বড় প্রয়োজন নেই অবশ্যই। তো এটা গ্রিন স্ক্রিনটা আমি রিমুভ করার জন্য এখান থেকে এই যে রিমুভের কালারটা এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে যে কালারটা, এই কালার ফিকারটা দিয়ে আমি এখানে কালারটা সিলেক্ট করব। দেখেন এটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এখনও দেখেন এটা সম্পূর্ণভাবে রিমুভ হয়নি। এখানে আমি টলারেন্স ইত্যাদি ইত্যাদি এগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারি, যে কীরকম দেখা যায় সফটনেস। এরপরে এখানে এগুলো কমিয়ে বাড়িয়ে দিলে আপনার এইখানে যে রিমুভটা একদম ক্লিয়ারলি হবে। ওকে, টলারেন্সটা বেশি দেওয়া যাবে না, এগুলো সবগুলো আপনারা আপনাদের মতো করে প্রয়োজন মতো দিয়ে দিবেন। ওকে, তাহলে এই যে এখন দেখেন গ্রিন স্ক্রিনটা হয়ে গেল, রিমুভ হয়ে গেল। এটা আপনি আপনার ভিডিওতে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম ব্যাক স্পেস চেপে। ওকে, আর এরপরে হচ্ছে যে এখানে অপশন আছে ক্যাপশনস, ইন্টারেক্টিভ, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না। ক্যাপশন এটাও খুব একটা প্রয়োজন হয় না। ওকে, তো আমি ওভারঅল আপনাদেরকে ভিডিওর সম্পূর্ণ যতটুকু প্রয়োজন সবটাই দেখিয়েছি। এরপরে আপনাদের কাজ হচ্ছে যে ভিডিও কী করা, সেভ করা। তো আপনি যদি চান যে পরবর্তীতে ভিডিওটা আবার সেভ করে পরবর্তীতে এডিট করবেন, তাহলে ফাইলে গিয়ে সেভ করে রাখবেন। আর যদি চান যে না, এটা আমার সেভ করার প্রয়োজন নেই, জাস্ট এখানে এক্সপোর্ট করব, অর্থাৎ ভিডিওটা আপলোড করতে হবে, তাহলে এক্সপোর্ট করতে হবে শেয়ারে গিয়ে এখানে লোকাল ফাইলে ক্লিক করলাম। করার পরে এখানে একটা অপশন আসছে কাস্টম প্রোডাক্ট সেটিং, অর্থাৎ ভিডিওটার যে সেটিং ছিল সেটাই হবে, নাকি আপনি এখান থেকে আপনার মতো করে দিয়ে দিতে পারেন। যেমন MP4 1080p 720p, আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে MP4 উইথ স্মার্ট প্লেয়ার আপ টু 1080p দিলাম। দেওয়ার পর আপনি এখানে নেক্সট দিবেন, এখানে নামটা দিয়ে দিবেন, এখানে ভিডিও যে নাম সেটা দিবেন, ভিডিওটা কোথায় সেভ করতে চান সেটা লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন। লোকেশনটা দিয়ে এখানে ফিনিশে ক্লিক করলে সেটা আপনার ভিডিওটা রেন্ডারিং শুরু হয়ে যাবে। তো আমি আর ভিডিওটা রেন্ডারিং করতেছি না। এ হচ্ছে যে Camtasia 9 ওভারঅল বিষয়গুলা। তো আই হোপ যে আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।